এই আমার কথা তোরা ভালোভাবে শোন। প্রতিবার আমরা কিন্তু পিকনিকে যাওয়ার প্ল্যান করে বারবার প্ল্যান ভেস্তে যাই, কিন্তু এইবার আমি এই প্ল্যান কোনোভাবে ভেস্তানো চাচ্ছি না। কেননা কোনো কিন্তু কিভাবে এরকম কোনো কথা আমি শুনবোই না। পিকনিকে যেতে হবে মানে যেতে হবে। তোরা কি রাজি আছিস? তাই কর। কথাটা তুই খারাপ বলিসনি। পিকনিক কিন্তু আমরা প্রতিবারই উদ্যোগ নিই, কিন্তু ওই শেষ মুহূর্তে এসে গাড় মারা হয়ে যায় সে পিকনিকে। তা পিকনিকের উদ্যোগ নিয়েছি ভালো কথা, এবার পিকনিক করতে হবে, ঠিক আছে। আর খাওয়া দাওয়া কিন্তু বিশেষ, কিন্তু এর মধ্যে খাওয়া দাওয়া আর গোশ কিনেছিস, এই সিদ্ধান্তটা এখনই নিতে হবে তোদের। আরে বাড়া, তুই কি পাগল নাকি? পিকনিক যখন হচ্ছে গোশ সেখানে থাকবে, মাংস না থাকলে কোনোদিন পিকনিক হয় না? কি বলিস? না, পিকনিকের উদ্যোগ নিয়েছে তো খুব ভালো, খুব ভালো। পিকনিকের উদ্যোগ যখন নিয়েছে পিকনিক আমাদের করতেই হবে, কিন্তু বিষয়ের মধ্যে একটা আছে। বিষয়টা হচ্ছে যে টাকা পয়সার তো একটা ব্যাপার স্যাপার আছে, বুঝিস তো। আমি কিন্তু বেশি টাকা পয়সা দিতে পারবো না। যদি টাকার কথা বাড়ি বলে তাহলে আবার উদ্যম কালাম কেলে সেটা নিয়ে দেবে। হ্যাঁ, তোদের তো আমি সব করে ভালোভাবে হাড়ে হাড়ে চিনি। তোরা একটা কিপটে, একটা খাওয়ার বাগল, একটা সব এক এক সেটি। আরে না, কোনো ব্যাপার না, ওই তোরা চিন্তা করি না। তোর খাবারের ব্যবস্থাটাও আমি দেখবো। ও পাশে ও যে মনে করো যে টাকা পয়সার ব্যবস্থা, বন্ধু না তোরা আমার, আমি এই সব কিছু মনে কর ম্যানেজ করে নিয়ে চলবো, ঠিক আছে? না না না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বন্ধু, তুই জানিস তো? হ্যাঁ ঠিক আছে। আরে যেই জায়গায় খাবার আছে সেখানে তো মনে কর আমি এক পায়ে খাড়া, কোনো চিন্তা করতে হবে না, শুধু আয়োজনটা কর। তুই পিকনিক করবি তো? আমার দিক থেকে 100% ওকে। ঠিক আছে। ওই দেখ, ওই সুমন পাগল, ঘুম হচ্ছে, দেখ তুই সময় কিভাবে দেবে, পিকনিক কিভাবে করবে ও? আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তুই তো ছেলে ঘুম হয়ে, তুই তো হুড় পাড়া করে উঠেই বললে হ্যাঁ হ্যাঁ আমি রাজি, আমি রাজি। তা তুই কোন কাজের জন্য রাজি হবি কদিন? আমরা তো সবাই মিলে তোর বাগানে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, তুই কি তাও রাজি? মানছি আমি নয়তো ঘুম পাবো, তাই বলে তোরা আমার সাথে এরকম করবি? আমি না তোদের মারপাটের আপন বন্ধু। এই 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 তুইও থাম, এসব সময় নেই এখন। এবারে শোন, পিকনিক যেহেতু আমরা করবো, এবার তাহলে একটু বাজেটের বিষয় আছে, ঠিক আছে? বাজেটের তো দরকার অবশ্যই, যেমন অনেক জিনিস কিনতে হবে, বাস ভাড়া মেলা কিছু রয়েছে না, একটু বাজেট নিয়ে কথা বলি নাকি? হ্যাঁ 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 বন্ধু, গুড ডিসিশন, গুড ডিসিশন। হচ্ছে ওই মাথা প্রতি কত করে পারবেন ওইটা একটু হিসেব করে আমার বলে দে। দেখ, বাজেট সেটা তো হবেই, কিন্তু তার আগে আমি তোদের আর একটা কথা আমি বলি। এখানে কিন্তু পিকনিকে যাচ্ছে, আমরা মজা মাস্তি করছি, ওই জায়গাটায় গিয়ে কিন্তু অবশ্যই একটা বক্স থাকতে হবে, তা না হলে কিন্তু পিকনিকের কোনো মজাই হবে না, সব মাটি হয়ে যাবে। ওই দেখো আবার বক্সের কথা বলতো, তার মানে মাথা পিছু আবার 300-400 করে বেড়ে গেল। এই দেখ ভাই, তোরা মজা মাস্তি বাদে বকমক যদি পিকনিক করতে পারিস তাহলে কর, আর না হলে কিন্তু আমি নেই। মজা মাস্তি করে আমি 300-400 টাকা বেশি আমি দিতে পারবো না বক্স মক্স নিয়ে। বাস ভাড়া, বাবুসি ভাড়া, তেল, জিরে, মশলা, সাথে আবার বক্স রয়েছে, সব মিলিয়ে তো অনেক। এবার এদিকে পিকনিক না প্রজেক্ট? হ্যাঁ, এটা আমার এক বেলা খাবার খাওয়াবো না, আর তুই এইটু না তুই প্রজেক্ট বানিয়ে ফেলাছিস। হ্যাঁ, আরে তোরা এসব সব কথা বাদ দিবি। এবার সকালবেলা কয়টার সময় দিবেন রে? একটাই টাইম, ভোর 6টা। তাহলে আর আমারও যাওয়া হলো না, কারণ যদি তোরা যাই বেলা 12টার সময় তাহলে আমার দেখছে নেই, না হলে আর আমারও ডাকার দরকার নেই, কারণ সকাল 6টার সময় আমার ডাউনলোড হয়ে যায়। তুই এসব কাল বানা বাদ দে, একদিন সকাল 6টার কি হয়? তা বন্ধু, ওই সকাল সকাল তো যাবো, সকালের নাস্তায় কি কি থাকছে তো বললেন শুনি। ওই দেখো বাড়া বাড়া করে আছে, সকালবেলা নাস্তা নাস্তা কিছু হবে না, বিকেলে যাবে তো বাড়ি চলে যা, তোর নিয়ে আমরা নিয়ে যাবো না পিকনিকে। সবসময় খাওয়া 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 করবে, মাথা খেয়ে নিলে একদম। ওই 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 দেখো, ওই দেখো, প্রতিবারের মতো না আবার শুরু করে। এই এই থাম, এই শোন, আমি যা বলে ভালো করে শোন, ওইসব জ্ঞানজাম ফাসাদ সব বাদ। এবার কিন্তু আসলে ওই জায়গা নেই, বুঝছিস? জায়গা কিন্তু বন্ধু এবার আমি যেটা সিলেক্ট করেছি একটু দূরই হয়ে যাচ্ছে, বলো। হ্যাঁ, মেলা দূরি, তার মানে ভাড়াও বেশি। হ্যাঁ বন্ধু, ধুরি, ও তোর এলাকার ঘুমানো ধুরি রয়েছে। হ্যাঁ, মেলা দূরি তো মহা যন্ত্রণা, খাবার তো যাতে যাতে সব তো ঠান্ডা হয়ে যাবে, কি করবার তাহলে? তো মহা যন্ত্রণায় পড়লাম তোদের নিয়ে, এই সবটাতে তোদের সমস্যা। এই শোন, কত কথা শুনতে যাচ্ছি না, এবার আসলে ওই দায়িত্ব নিয়ে, বুঝেছিস? সবাই কিন্তু সমান করে দায়িত্ব নিতে হবে বলে আগে তো বলে দিচ্ছি, সবাই কাজ করতে হবে। বন্ধু, তুই যখন দায়িত্ব ভাগাভাগির কথা বলছিস, খাবার যখন রান্না হবে না, ওই খাবার রান্না করলি ওই টেস্ট করার দায়িত্বটা আমার দিয়ে, ওইটা আমি খুব ভালো মতন পারবা না।
খাওয়ার পাগল হলে এরকমই হয়। ও বন্ধু, দায়িত্বের কথাই আসলি, তাহলে ওই টাকা পয়সার হিসাব কিন্তু যতগুলো আছে আমার কাছে দিছে নি, একটা টাকাও ক্ষয় করতে হবে না, কোনো টাকা খরচও হবে না। হ্যাঁ, তোমার কাছে আমি খরচ টাকা মাকা যেখানে যা আছে সব তোমার কাছে বুঝ করি করে আমরা পিকনিকতে ঘুরে আসবানে একেবারে কোনো কিছু না খেয়ে দে, তুমি তো কিপ্টে। আচ্ছা বন্ধু, সবাই তো সব দায়িত্ব নিচ্ছে, বাকি তো হবে শুধু ঘুমানোর দায়িত্ব না, ওইটা আমি নেবানে। শোনা চান গো, এ ওই দায়িত্ব নেবে, ও ওই দায়িত্ব নেবে, এ আর এক দায়িত্ব নেবে, সব বাদ, কেউ কোনো সঠিক দায়িত্ব পাবে না। যে দায়িত্ব আমি বন্টন করে দেবো ঠিক সেই দায়িত্ব নিতে হবে, কোনো দায়িত্ব এক্সট্রা ভাবে মনের মতন করে নেওয়া যাবে না। আচ্ছা বন্ধু, তুই যখন আমার মন পছন্দ দায়িত্ব দিচ্ছিস না, তখন আমি পিকনিক করবো না, যত যেমন কর আমি চলে যাচ্ছি। প্রতিবার ওই তো ঝামেলা করে, ও যাক আমরা পিকনিক করবো। তা বন্ধু, তুই কি আমার হিসাব নিকেশের দায়িত্বটা দিচ্ছিস? জি না স্যার, আপনারও দায়িত্ব দেওয়া হবে না। তাহলে ও পিকনিক তোরা করবে বন্ধু, আমিও তোরা পিকনিক মধ্যে নেই, তোরা পিকনিক করবি, আমি পিকনিক করবো না। চিন্তা করিস, প্রতিবার এই প্ল্যান সবকিছু ঠিক করি, আর এই ঠিক করা শেষে সর্বশেষে এসে এরকম প্ল্যান ভেস্তে সব হয়ে যায়। এই তুই কি, তোর কিছু বলার আছে বল। তাহলে আর আমার কি, আমি কেন ঘুমালাম।